দিয়েই তারপরে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। আমি যে আয়াত পড়েছি, আয়াতের মধ্যে বলা হয়েছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আয়াতের মধ্যে বলা হয়েছে নিশ্চয় যারা বলে আল্লাহ হলেন আমাদের রব, জোরে বলুন আমাদের রবকে, আরো জোরে বলুন আল্লাহ। আল্লাহ হলেন আমাদের। শুনেন কথা অনেক লম্বা। এই যে আল্লাহ স্বীকারেন যে আল্লাহ হলেন আমাদের রব, অর্থাৎ আল্লাহকে রব এটা স্বীকার করার মতো জ্ঞান শক্তি এবং প্রতিভা দিয়া তারপরে আল্লাহ পাক রূহকে প্রত্যেকটা মানুষের ভিতরে, মার জরায়ুর ভিতরে রূহ দিয়েছেন। তারপরে এই রূহটা পৃথিবীতে এসেছে। এক হাদিসের মধ্যে আসছে যে মা গর্ভ থেকে যখন সন্তান জন্মগ্রহণ করে, মা মিন মাওলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা فأبواه يحبدانه أو ينصرانه أو يمجسانه। রাসূল বলেন এমন কোন সন্তান জন্মগ্রহণ করে না, যখন সন্তানটা জন্মগ্রহণ করে তখন সে মুসলমান হিসাবে জন্মগ্রহণ করে। দিলে বলুন সুবহানাল্লাহ। সন্তান যখন জন্মগ্রহণ করে, রাসূল এই কথা বলেন নাই যে মুসলমানের সন্তান যখন জন্মগ্রহণ করে তখন সে ফিতরতের উপর জন্মগ্রহণ করে, এই কথা রাসূল বলেন নাই। মা মিন মাউলুদিন, যে সন্তানটাই জন্মগ্রহণ করে এটা মুসলমান মার গর্ভ থেকে হোক, হিন্দু মার গর্ভ থেকে হোক, বৌদ্ধ মার গর্ভ থেকে হোক, খ্রিস্টান মার গর্ভ থেকে হোক, সমস্ত সন্তান যখন দুনিয়াতে আসে তখন সে ফিতরত ইসলামের উপরে আসে। এর অনেকগুলি অর্থ হয়, তার একটা অর্থ হলো ইসলাম গ্রহণ করার মতো যোগ্যতা নিয়ে তারপরে মার গর্ভ থেকে সে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। হিন্দুর সন্তান কেন 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 একটু আগের কথাটা স্মরণ করুন যে রব্বুল আলামিন সমস্ত রূপে তো শিক্ষাই দিয়ে দিয়েছেন রব্বুনাল্লাহ, আমার রব হলেন আল্লাহ। এই কথা শিক্ষা দিয়ে তারপরে মার গর্ভে দিয়েছেন। শিক্ষা তো ওখানে দিয়েছে। তারপর মার জরায়ুর ভিতরে যখন স্ট্রাকচার তৈরি হয়ে যায়, সমস্ত বডিটা যখন তৈরি হয়ে যায়, অ্যানাটমিক্যাল স্ট্রাকচার 4 মাস লাগে। 4 মাস পরে যখন কমপ্লিট হয়ে যায়, বডি যখন কমপ্লিট হয়ে যায়, এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই তার জন্য যে বরাদ্দ রূহটা ফায়ুরসিলু রূহাহু, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বডিটার জন্য যে রূহটা বরাদ্দ সেই রূহটাকে ওই বডির ভিতরে দিয়ে দেন। এরপরে ওই যে শরীরটা ছিল, গোশতের টুকরাটা ছিল, রূহটা যাওয়ার পরে এটা নড়াচড়া করতে শুরু করে দেয়, তার হার্ট বিটিং শুরু হয়ে যায়। দিলে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওখানে আল্লাহ শিক্ষা দিয়েছেন যে আমাদের রবকে, যেটা বলুন কে? আল্লাহ। আল্লাহ আমাদের রব শিক্ষা দিয়েই তো তারপরে রূহটা, আর এই রূহটাই তো ওই শরীরের ভিতরে গিয়েছে, আর এই শরীরটাই তো মার গর্ভ থেকে বের হয়। এই জন্য রাসূল বলেছেন যে প্রত্যেকটা সন্তান যখন মার গর্ভ থেকে বের হয় তখন সে ফিতরত ইসলামের উপরই বের হয়। তারপরে তার বাবা যদি ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি, তার মা বাবা যদি ইহুদি হয় সন্তানটা ইহুদি হয়ে যায়, আও ইউনাসসিরানিহি, তার বাবা মা যদি খ্রিস্টান হয় সন্তান খ্রিস্টান হয়ে যায়, আই ইউমাজ্জিসানিহি, তার বাবা মা যদি হিন্দু হয় অগ্নিপূজক হয় সন্তান অগ্নিপূজক হয়ে যায়। কিন্তু বের হয়েছে আল্লাহর পক্ষ থেকে মুসলমান হিসাবে সে পৃথিবীতে এসেছে। পরে হয়ে যায় বৌদ্ধ খ্রিস্টান এগুলি হয়। আপনারা একটা কথা জানেন অনেকেই, সন্তান যখন মার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয় তখন সন্তানের কানে আযান দিতে। জানেন না কথা বল না কেন? ছেলে মেয়ে দুটোটা না শুধু ছেলে? হ্যাঁ,
ছেলে বহু জায়গায় মানুষের ধারণা ছেলে হইলে আদর দিতে হবে, আর মেয়ে হইলে আদর দেওয়ার কোনো দরকার নাই। না, কথাটা কিন্তু এরকম না। ভালো করে শুনেন, ভালো করে শুনেন। আপনার ছেলে সন্তান হোক অথবা মেয়ে সন্তান হোক, যে সন্তান হোক, রাসূল শিক্ষা দিয়েছেন যখন তোমার সন্তান যখন গর্ভ থেকে বের হবে, তারপরে যখন টান করে কাঁদতে শুরু করবে, তুমি বুঝতে পারলে যে তোমার সন্তানটা জীবিত কাঁদতেছে, তখন তাকে একটু পরিষ্কার করে শুলে নিয়ে তার ডান কানে আযান দিয়ে দাও, বাম কানে ইকামত দিয়ে দাও। ছেলে হলেও দিতে হবে, মেয়ে হলেও দিতে হবে। আগে আমাদের দেশে নিয়ম ছিল যে বাচ্চা হইলে মুয়াজ্জিন সাহেব গিয়ে বলতো, হুজুর অমুকের ছেলে হয়েছে, একটা আযান দিয়ে দিন। মুয়াজ্জিন সাহেব মসজিদে দাঁড়ায়, নাহলে ঘরের বাইরে দাঁড়িয়ে আযান দিয়ে দিন। আসলে এটা সুন্নাত তরিকা না। সুন্নাত তরিকা কুলে নিয়া তারপরে তার কানে আযান। আর যত আযান আছে সমস্ত আযান ছেলে সমস্ত আযান দিতে পুরুষে, মেয়েদের জন্য আযান দেওয়া যায় না। একমাত্র এই আযানটা মেয়েদের জন্য দেওয়া যায়। ভালো করে মনে রাখবেন মহিলা। বাকি যত আযান আছে কোন আযান পুরুষের জন্য, সব আযান পুরুষের জন্য, মেয়েদের জন্য দেওয়া যায় নাই। কিন্তু এক্সেপশন হলো এই আযানটা। এই আযানটা মেয়েও দিতে পারে, পুরুষও দিতে পারে, তবে মেয়েরা দেওয়াটাই ভালো। কারণ প্রসূতির ঘরে যখন সন্তান জন্মগ্রহণ করে তখন সাধারণত পুরুষ না থাকাটাই স্বাভাবিক, পুরুষ থাকে না। তখন যে সমস্ত মহিলারা থাকে তাদের মধ্যে যে আযান ইকামত জানে, তাকে তুলে নিয়ে তার ডান কানে আযান দিয়ে দিবে, বাম কানে ইকামত দিয়ে দিবে। মাসালা বুঝাইছো তো? এখন শুনুন কেন দিতে হয়, কেন দিতে হয়, আযানটা দিতে হয় কেন, ইকামতটা দিতে হয় কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, সন্তানটা যখন মার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, ফায়াস্তাহিল্লু সারিফান মিন মাসিশ শাইতান ইল্লা মারইয়ামা ওয়া ইবনাহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়ে গেল, কাঁদতে শুরু করে দিল, চিৎকার করতে শুরু করে দিল। রাসূল হাদিসে বলেন, ফায়াস্তাহিল্লু সারিফান, হওয়ার পরে বাচ্চা চিৎকার দিয়ে কাঁদতে থাকে। কাঁদে না? কেন কাঁদে? কাঁদে? রাসূল বলেন কাঁদে। এই বাচ্চাটা মার গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার আগেই শয়তান উট পেতে থাকে। বিড়াল যেমন ইঁদুর ধরার জন্য, শিকার করার জন্য উট পেতে থাকে, এরকম শয়তান এই বাচ্চাটাকে থাপ্পড় দেওয়ার জন্য আগে থেকে উট পেতে থাকে। যেই বাচ্চাটা ভূমিষ্ঠ হলো, রাসূল বলেন, ফায়াস্তাহিল্লু সারিফান মিন মাসিশ শাইতান, শয়তানের স্পর্শে, শয়তান তাকে আঘাত করে, এই বাচ্চা থেকে শয়তান আঘাত। তখন সে চিৎকার করতে থাকে। একমাত্র দুজনকে আঘাত করতে পারে না, মারিয়ামা ওয়া ইবনা। এটা অনেক কারণ আছে কেন করতে পারে। হযরত মরিয়ম আলাইহিস সালামকে জন্মের পরে শয়তান আঘাত করতে পারে নাই। হযরত মরিয়মের ছেলে হযরত ঈসা আলাইহিস সালামকে শয়তান আঘাত করতে পারে নাই। আর বাকি যত মানুষ আছে, রাসূলুল্লাহ থেকে মুক্ত, কিন্তু কথা বলতেছে। আর বাকি যত মানুষ আছে, ওলিয়াল্লাহ, গাউস, কুতুব, যারা সবকে শয়তান আঘাত করে। কেন আঘাত করে? ওই আগের কথায় যান, যে আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে সমস্ত রূহকে শিক্ষা দিয়েছিল যে তোমরা বলো আমি কি তোমাদের রব কিনা। তখন তারা বলেছিল আপনি হলেন আমাদের রব। আল্লাহ যে রব, এই কথাটা মনে নিয়ে আমার গর্ভে এসেছে, মার গর্ভ থেকে সে বের হয়েছে, আল্লাহ হলেন রব। শয়তান এই কথাটা তার স্মৃতি থেকে বিস্তৃত করে দেওয়ার জন্য, স্মৃতিচ্যুত করে দেওয়ার জন্য তাকে থাপ্পড় মারে, যাতে কথাটা তার মনে না থাকে, যাতে কথাটা তার মনে না থাকে। শয়তান শুরু করে দেয় বাচ্চা জন্মের পর থেকে তার কাজ শেষ করে। যখন সে থাপ্পড় মারে আর বাচ্চা যখন চিৎকার করে দূরে দূরে ক্রন্দন করতে শুরু করে দেয়, রাসূল বলেন যাতে করে তার মন থেকে শয়তান খুলিয়ে দিতে না পারে, তখন তাকে কোলে নিয়ে পরিষ্কার করে আযানের কথাগুলি তার ডান কানে পৌঁছিয়ে দাও, আর ইকামতের কথাগুলি তার বাম কানে পৌঁছিয়ে দাও। তাহলে শয়তানের থাপ্পড়ের দ্বারা তার কোনো ক্ষতি হবে না।
কথা বুঝে আসছে কিনা? সন্তানের উপর যেরকম মা বাবার হক আছে, এরকম মা বাবার উপরেও সন্তানের হক আছে। এটা প্রথম হক। মা বাবার উপরে সন্তানের প্রথম হক তার জন্মের সময় তাকে আযান দেওয়া, তাকে একামত। তাহলে শয়তানের আক্রমণে তার কোনো ক্ষতি হবে না। তাহলে এই যে রব আমাদের আল্লাহ, আমি যে আয়াতে পড়েছি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমার রব হলেন আল্লাহ। তাহলে আমার এই সংক্ষিপ্ত আলোচনা এই কথাটা পরিষ্কার হলো যে আল্লাহ যে আমাদের রব, এটা সবাই বলে, মুসলমান বলে, হিন্দু বলে, বৌদ্ধ বলে, খ্রিস্ট বলে, ওই জগতে বলে, ওই জগতে। আর এই জন্য আরেকটা মাসালা শুনি, আর এই জন্য মুহাক্কিকিন উলামায়ে কেরামের অভিমত হলো বাচ্চা জন্মগ্রহণ করার পরে বালেগ হওয়ার আগে যদি মারা যায়, কথা বুঝতেছেন? বাচ্চা জন্মগ্রহণ করার পরে বালেগ হওয়ার আগে যদি মারা যায়, তাহলে মুহাক্কিকিন উলামায়ে কেরামের মতে ওই বাচ্চাটা হলো জান্নাতি। কেন জান্নাতি? কারণ সে তো আল্লাহর রব, এই কথাটা মেনে জেনেই তারপরে পৃথিবীতে এসেছে। বালেগ না হওয়া পর্যন্ত আল্লাহর কোন আদেশ তার উপরে আরোপিত হয় নাই, আল্লাহর কোন নাফরমানি সে করে নাই। তাহলে এসেছে আল্লাহ আমার রব এই কথা নিয়ে এসেছে, এবং এই অবস্থায় যেহেতু সে মারা গিয়েছে, অতএব সেই বাচ্চাটা হলো জান্নাতি। শুধু মুসলমানের বাচ্চা না, এর উপরে উলামায়ে কেরামের ইখতিলাফ আছে। কেউ বলেছেন তার মা বাবা যদি জান্নাতি হয়, ওই নাবালেগ বাচ্চা বাচ্চিটাও জান্নাতি হবে। কেউ বলেছেন ওই নাবালক বাচ্চা বাচ্চিটা জান্নাতের মধ্যে বিরাজমান হবে। কেউ বলেছেন ওই ছোট্ট বাচ্চাটা বড় হইলে সে কি আমল করবে, এটা আল্লাহ পাক জানেন, এই হিসাবে তাকে জান্নাত জাহান্নাম দেওয়া হবে। কিন্তু মুহাক্কিকিন উলামায়ে কেরাম, জমহুর উলামায়ে কেরামের অভিমত হলো যারা মুশরিকিনা ফিল জান্নাহ, যে মুশরিকের সন্তানরাও যদি নাবালক অবস্থায় মারা যায়, সেও জান্নাতি। এটা হিন্দু সন্তান যদি নাবালক অবস্থায় মারা যায়, তাহলে ওই হিন্দু সন্তানটাও জানে, কেন সেটা এখনো হিন্দু হয় না। একজন খ্রিস্টানের সন্তান যদি নাবালক অবস্থায় মারা যায়, সেও জান্নাতি, কারণ সেটা এখনো খ্রিস্টান হয় নাই। যতক্ষণ পর্যন্ত সে বালেগ না হয়েছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কোনো আদেশ তার উপরে আসে নাই, আল্লাহর কোনো আদেশের বিরুদ্ধাচারণ সে করে নাই। অতএব আমার রব আল্লাহ এই কথাটা নিয়েই তো সে বলেছে, অতএব সে জানে। যাদের বাড়ির কাছে হিন্দু বাড়ি আছে দেখবেন, তাদের একটা ধর্মগ্রন্থের মধ্যে একটা নিয়ম আছে যে 7 বছরের বাচ্চা, এর কমের বাচ্চা যদি মারা যায়, একে পুরা যাবে না। আমি এখন পুরে কিনা আমার জানা নেই। ধর্মীয় বিধান হলো যে 7 বছরের নিচের বয়সের কোন বাচ্চা যদি মারা যায়, তাহলে তাকে পুরা যাবে না, তাকে মাটির নিচে দাফন করতে হবে। তার কারণটা এইটাই, সেটা কোনো হিন্দু হয় নাই, সে তো এখনো বৌদ্ধ হয় নাই, সে তো কোনো খ্রিস্টান হয় নাই। আল্লাহ রাসূল বলেছেন মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। সে জন্মগ্রহণ করে মুসলমান হয়ে তারপরে তার বাবা মা তাকে হিন্দু বানায়, তার বাবা মা তাকে খ্রিস্টান বানায়, তার বাবা মা তাকে ইহুদি বানায়, তার বাবা মা তাকে সেই মজুস বানায়, অগ্নি পূজক বানায়। তাই আমার এই সংক্ষিপ্ত আলোচনা এই কথাটা পরিষ্কার হয়ে গেল যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এই কথাটা বলে আসছি যে আমার রব হলেন কে? যারা বলুন কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। এরপরে রাসূল বলেন তোমার সন্তান যখন জন্মগ্রহণ করলো, আযান যখন দিয়ে দিলে, ইকামত যখন দিয়ে দিলে, 7 দিনের বয়স যখন তার হবে, ইযা উলিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু আও আদাবাহু ফাইযা বালাগা ফালইউজাব্বিজহু ফাইন বালাগা ওয়া লাম ইউজাব্বিজহু ফাআসাবা ইসমান ফাইসমু যালিকা আলা আবিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম।
সন্তানের বাবার উপরে আরোপ হলো আরেকটা সুন্দর নাম রাখা। কি নাম রাখা? কি নাম রাখা? সুন্দর নাম। সুন্দর নাম বলতে আধুনিক নাম নাকি? এটাই তো কথা বল না কে? সুন্দর নাম রাসূল বলেছেন ফায়ুহসিন ইসমাহু, সুন্দর নাম রাখো। সুন্দর নাম রাখো। ওই হাদিসের মধ্যে রাসূল বলেছেন, এটা ব্যাখ্যা করে দিয়েছেন, ইন্নাকুম তুদাউনা ইয়াওমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাহসানু আসমাআকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলতেছে, ও আমার উম্মতেরা, কিয়ামতের দিন তোমার নাম, তোমার বাবার নাম ধরে লক্ষ্য করে মানুষের সম্মুখে তোমাকে ডাকা হবে, অমুকের ছেলে অমুক কোথায় আসে, তোমার নামটা উচ্চারণ করা হবে, তোমার বাবার নাম উচ্চারণ করা হবে। অতএব এই লক্ষ কোটি মানুষের সম্মুখে তোমার নামটা যদি কোনো ইহুদি খ্রিস্টানের নাম হয়, তোমার নামটা যদি কোনো মুসলমানের নাম না হয়, তাহলে তাদের সঙ্গে হয়ে যাবে তাহলে তো তুমি তাদের অন্তর্ভুক্ত। এজন্য রাসূল বলেছেন ফাহসানু আসমাআকুম, অতএব তোমরা একটা সুন্দর নাম রাখো, একটা ইসলামী নাম রাখো, অর্থবোধক নাম রাখো, আরবিতে নাম রাখো, যে নামটা শুনলেই বোঝা যায় যে লোকটা হলো মুসলমান। নামটা শুনলে আবার যদি জিজ্ঞাসা করতে না হয় যে আপনি কি মুসলমান নাকি? আসলে এরকম কিছু নাম যে নাম শুনে বোঝা যায় না যে কি হিন্দু না মুসলমান না বৌদ্ধ, এটা বোঝার কোনো উপায় নাই। এরকম একটা বহুমুখী নাম আছে, আছে না নাই? রাসূল বলেন নামটা তুমি এমন রাখো যে নামটা শুনলেই বোঝা যায় যে তুমি একজন মুসলমান। ফাহসানু আসমাআকুম, এটা হলো অভিভাবকের উপরে সন্তানের হক। এরপরে যখন সে কথা বলতে শুরু করে, আব্বা আম্মা বলতে থাকে, দাদা নানা বলতে পারে, একটা দুইটা কথা যখন বলতে পারে, তখন তোমার সন্তানের হক হলো অভিভাবকের উপর, তখন তাকে শিক্ষা দেওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এগুলো হক, সন্তানের হক, শিক্ষা দেও। এখন কয়জনের শিক্ষা দিয়েছে মা বাবার কাছে? কলিমায়ে শাহাদাত কয়জনের শিক্ষা দিয়েছে? অনেক মুসলমান এমন আছে যে বয়স অনেক হয়ে গেছে, মরার সময় হয়ে গেছে, এখনো সে কলিমায়ে শাহাদাতটা শুদ্ধ করে বলতে পারে না। আছে না নাই? কথা তো ছিল যে তোমার ছোট সময় সবার আগে এই জন্য তাকে শিক্ষা দাও। তার বয়স যখন একটু বেশি হয়, লেখাপড়া করতে পারে, তখন তুমি আস্তে আস্তে দিনী কথা, নবীদের কথা, নবীদের ইতিহাস, কিসসা কাহিনী এগুলো তাকে শোনাও। তোমার ছেলেকে যদি তুমি ডাক্তার বানাও, ইসলাম নিষেধ করে না। তোমার ছেলেকে যদি তুমি প্রফেসর বানাও, ইসলাম নিষেধ করে না। তোমার ছেলেকে যদি তুমি বিজ্ঞানী বানাও, তাও নিষেধ করে না। তোমার ছেলেকে তুমি যা ইচ্ছা লেখাপড়া করো, ইসলাম নিষেধ করে না। সারা পৃথিবীর বিজ্ঞান তুমি শিখাও। কিন্তু রাসূল বলেছেন প্রথম তোমার ছেলেটাকে, তোমার মেয়েটাকে দ্বীনি শিক্ষা তথা কোরআনের শিক্ষা দিতে হবে। এটা অভিভাবকের ফরজ। অভিভাবকের উপরে ফরজটা আবার দুই প্রকার, একটা হলো ফরজে আইন, আরেকটা কি ফরজে কিফায়া। ফরজে কিফায়া তো বুঝে নিন, যেমন জানাজার নামাজ, এটা কি ফরজে কিফায়া। হাজার লাখ মানুষ আছে এলাকায়, কিন্তু যদি একটা মানুষ যদি তার জানাজার নামাজ পড়ে, সকলের পক্ষ থেকে জানাজার ফরজে কিফায়া আদায় হয়ে যাবে। আর যদি সবাই যদি অংশগ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে অনেক অনেক সওয়াব দান করবে। অর্থাৎ ফরজে কিফায়া হলো যে একজনে আদায় করলে সকলের পক্ষ থেকে ফরজ আদায়। আর ফরজে আইন হলো কি নামাজ পড়া, এটা তো ফরজে কিফায়া নাকি? কথা বল নাকি? নামাজ পড়া কি ফরজে কিফায়া না ফরজে আইন? এরকম তো আছে অনেক ঘর যে ঘরের মধ্যে একজন নামাজ পড়ে, বাকিরা পড়ে না। তাহলে কি ফরজে আইন হইল না ফরজে কিফায়া হইল? ঘরের মধ্যে একজন
দুইজনে নামাজ পড়ে আর বাকিরা পড়ে না, তারা তো ছেড়ে দিচ্ছে। ঠিক আছে বাবা, তুমি কি তবলিগে গেল বাবা, নামাজও গেল বাবা, আর আমার এইগুলির কোনো দরকার নেই। তাহলে তো ফরজে আইনের জন্য ফরজে কিফায়া হইল। ও মিয়া, নামাজ হলো ফরজে আইন, সমস্ত মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, কিন্তু আমরা নিজেরাই এটাকে ফরজে কিফায়া বানিয়ে ফেলেছি। বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেওয়া এটা হলো ফরজে আইন, কিন্তু আমরা এটাকে ফরজে কিফায়া বানিয়েছি। 5টা সন্তান তো একটার দেব মাদ্রাসা, তাহলে কি ফরজে আইন হইল না ফরজে কিফায়া হইল? কথা বল না কিয়া? 5টার মধ্যে একটারে দিলে এটারে কোরআন পড়ে, আর বাকি গুলিতে কোরআন পড়ানোর দরকার নাই, তাহলে কি ফরজে আইন হইল না ফরজে কিফায়া হইল? আল্লাহ করেছেন ফরজে আইন, আর আপনি বানিয়েছেন ফরজে কিফায়া। একটারে বারো নির্বাচন করছেন, এইটারে মাদ্রাসায় পড়েন। ও মিয়া, তোমার 5টা সন্তান হবে, সবগুলিকে কোরআন শিক্ষা দিতে হবে, নুরানিতে দিতে হবে, কোরআন শিক্ষা যেখানে আছে ওখানে দিতে হবে। তারপরে কোরআন শিক্ষা করে একটাকে ডাক্তার বানাও, একটাকে প্রফেসর বানাও, একটাকে বিজ্ঞানী বানাও। তাহলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করাও, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করাও, ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করাও, ইসলাম নিষেধ করে না। কিন্তু প্রথম সবগুলিকেই দিতে হবে কোথায়? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সবগুলিকে, ছেলেকে মেয়েকে সবগুলিকে মাদ্রাসায় দিতে হবে। তারপরে মাদ্রাসায় যদি নুরানি পড়ে, মাদ্রাসায় যদি কোরআন শিক্ষা করে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যদি সে অনার্স মাস্টার্স করে, কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে যদি অনার্স মাস্টার্স করে, তাহলে কোরআনটা ভিতরে থাকার কারণে বড় বড় নাস্তিকদের সংস্পর্শে যাওয়ার পরেও সে নাস্তিক হবে না, কারণ তার ভিতরে আছে কোরআন। কথা ঠিক কিনা? তার ভিতরে আছে কোরআন, সে নাস্তিক হবে না, কারণ ওখানে তো নাস্তিকবাদী পড়ানো। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে কিছু পড়া আছে নাস্তিকদের পড়া, যেমন একটা থিওরি আছে, বৈজ্ঞানিক ডারউইনের একটা থিওরি আছে, যারা পড়ছেন, থিওরি অফ ইভলিউশন, বিবর্তনবাদ, এটা পড়ানো হয় আমাদের দেশেও, পড়ানো হয় বিদেশেও, পড়ানো হয় আমাদের দেশেও। এটা একজন বিজ্ঞানী ডারউইন, তার একটা থিওরি। থিওরিটা হলো যে মানুষ আদমের তৈরি না, আদমের সৃষ্টি না, আদমের সন্তান। মানুষ আদমের সন্তান না, বরং মানুষ কিভাবে হয়েছে? এভলিউশনের মাধ্যমে, বিবর্তনের মাধ্যমে। আগে সব পানি ছিল, পানির মধ্যে এক কুশি দিয়ে, বহু কুশি দিয়ে, তারপরে সব করে বলছি সরীসৃপ জাতীয় প্রাণী, কিছু ডাঙ্গায়, কিছু পানিতে। তারপরে বহু বছর, হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি বছর যাওয়ার পরে ডাঙ্গায় যেগুলি ছিল এগুলি বানরে রূপান্তরিত হয়েছে। তারপরে বানর থেকে আস্তে আস্তে লেজটা বসে পড়ে গিয়ে মানুষ হয়ে গিয়েছে। এটার পড়ানো হয়, এবং এটার পিছনে অনেক যুক্তি আছে। যদি আপনাকে এটা যুক্তি দেওয়া হয়, তাহলে আপনার বলে দেওয়া ঠিক মতো দেখাবে। এগুলি যখন পড়ানো হয় বিশ্ববিদ্যালয়ে, তখন তার মনটা এদিকে ডাইভার্ট হয়ে যায়, তার মনের ভিতরে এইগুলি দানা বাঁধে, বিশ্বাস করতে থাকে, নাস্তিক হয়ে যায়, তার ঈমান নষ্ট হয়ে যায়। আর প্রথমেই যদি সে ওই কোরআন শিক্ষা করে, কোরআনের জ্ঞান তার ভিতরে ধরে, তারপরে যদি সে সেখানে যেত, তাহলে যত বড় বড় নাস্তিক হোক না কেন, তাকে নাস্তিক বানাতে পারবে না, বরং তার সংস্পর্শে সে নাস্তিক হয়ে যায়। এজন্য সমস্ত সন্তানদেরকে প্রথমে কোরআন শিক্ষার জন্য উৎসর্গ করতে হবে। তারপরে যে কোনো শিক্ষা এদের কোনো অসুবিধা নাই, এটা না জায়েজ না। কারণ ডাক্তার তো দরকার আছে, ডাক্তার দরকার আছে না নাই? আছে। তাহলে আপনার ছেলে ডাক্তার না হলে আরেকজনের তো হবে না। যদি কেউ ডাক্তার না হয় তাহলে তো সর্বনাশ হবে। ডাক্তারের তো বিশেষ প্রয়োজন আছে, ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে। ইঞ্জিনিয়ার ছাড়া যদি বিল্ডিং স্থাপিত হয় তত ভেঙে ভেঙে পড়বে আর মানুষ মরবে। যদি ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করার দরকার আছে না নাই? কিন্তু প্রথম পড়তে হবে কোরআন, তারপরে এগুলি পড়েন, কোনো অসুবিধা।
এজন্য সমস্ত ছেলে মেয়েদেরকে ফরজ আইন মনে করেন, যার জয়টা ছেলে জয়টা মেয়ে সব কোরআন পড়ার জন্য মনোনীত করতে হবে। কোরআন পড়ানোর পরে তারপরে যদি আপনার মনে চায় তাহলে ওই প্রফেসর ডাক্তার বানান। আর যেটা সবচেয়ে কম মেধাবী সারাদিন পড়লেও মনে না থাকে এটাকে মাদ্রাসায় দিয়ে দেন, মাদ্রাসায় দিয়ে দেন। রাজি আছেন না? রাজি আছেন না? রাজি আছেন? আমরা তো এটাই করি, আমরা তো এটাই করি। যে খুব মেধাবী হয়, একবারে মেরে করিয়ে স্টুডেন্ট, ছয়টার মেধা খুব ভালো, এটাকে মাদ্রাসায় দিয়ে দেন, এরকম বলে না, না। এটা অনেক মেধাবী, অনেক মেধাবী আমার এই ছেলেটা অথবা মেয়েটা, এইটার একটা ইঞ্জিনিয়ার বানায় না, একটা ডাক্তার বানায়। ওই তোমার নিয়োগটা হলো এইটারে মানে বাড়ি নিয়ে একজন ডাক্তার হওয়ার জন্য আরেকজন ইঞ্জিনিয়ার হওয়ার জন্য যতটুকু মেধার প্রয়োজন তার থেকে 10 গুণ মেধার প্রয়োজন আল্লাহর কালাম বুঝাতে। আল্লাহর কালামের ভিতরে যে যতটুকু অল্পত্ব আছে এগুলি ভেদ করার জন্য আরো বেশি মেধার দরকার। এখন মেধাবী ছেলে মেধাবীকে আমরা মাদ্রাসায় কোরআন শিক্ষার জন্য দেই না বিদায়, এই জন্য তারা বাড়ি থেকে কিছু বের করতে পারে না, বের করতে পারে না। এটা সবচেয়ে মেধাবী ছেলেটা, সবচেয়ে মেধাবী মেয়েটাকে নিয়োগ করে যে আমার এই ছেলেটাকে আল্লাহ, আর এটা মেধাবী থেকে মেধাও আল্লাহ মেধা না দিলে তুমি কি করতা? তুমি কি করতা? না দিলে তুমি কি করতা? যে আল্লাহ তোমার ছেলেকে মেধা দিয়েছেন, যে আল্লাহ তোমার মেয়েকে মেধা দিয়েছেন, সেই আল্লাহর নামে সেই মেধাবী ছেলেটাকে তুমি উৎসর্গ করো যে আমি ছেলেটাকে কোরআন পড়াবো, হাফেজ বানাবো, মাওলানা বানাবো, তারপরে কোরআন গবেষণা করবে, ইসলামের উচ্চ করো ডিগ্রি আমি তাকে লাগাবো, এই নিয়ত তুমি করো। ঠকবা না, ঠকবা না, ঠকবা না, কেউ ঠকে না, কেউ ঠকে না, কেউ ঠকে না। তো আমি কথা বলতেছিলাম যে আয়াত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, তিনি বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব হলেন আল্লাহ, এটা হলো প্রথম স্তরের কথা। দ্বিতীয় স্তর হলো বেশি কঠিন, সুম্মাস্তাকামু, দুনিয়াতে আসার পরে তোমার ব্যক্তি জীবনে, তোমার পারিবারিক জীবনে, তোমার গৃহস্থলী জীবনে, তোমার ব্যবসায়িক জীবনে, তোমার রাজনৈতিক জীবনে, তোমার আন্তর্জাতিক জীবনে, তোমার সামাজিক জীবনে, জীবনের যতগুলি অধ্যায় আছে সমস্ত অধ্যায়ের মধ্যে এই কথাটা ফিল করো, সুম্মাস্তাকামু, যে আমার রব হলেন আল্লাহ। একটা মানুষ তার জীবনে প্রত্যেকটা স্তরে যদি রব আমার আল্লাহ এই কথাটা যদি কাজে লাগাতে পারে, তাহলে তো আল্লাহর ওলি হয়ে যাবে। তুমি যদি ব্যবসায়ী হও আর তোমার মনে যদি সবসময় কথাটা থাকে যে আমার রব হলেন আল্লাহ, আল্লাহ হলেন আমার রব, আর আল্লাহ হলেন এমন সত্তা, আমি গোপনে কি করি তাও তিনি জানেন, রাতের আধারে কি করি তাও তিনি জানেন, প্রকাশ্যে কি করি তাও তিনি জানেন, মনে মনে কি কল্পনা করি মা তুওয়াসওয়াসু বিহি নাফসু, তুমি মনে মনে কি কল্পনা করতেছো এটাও আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। এই মনে করে জিনিসের ব্যবসা করে যে আমার রব আল্লাহ তিনি সব জানেন, তাহলে সে ব্যবসার মধ্যে ফাঁকি রুজি করতে পারবে। একজন কন্ট্রাক্টর যদি এটা জানেন রব্বুনা আল্লাহ, আমার রব হলেন আল্লাহ, তার মনের ভিতরে যদি সে বসাতে পারে যে আমার রব হলেন আল্লাহ, তাহলে সে কন্ট্রাক্টারি করবে, এটা হালাল কামাই, এটা হালাল উপার্জন, হারাম না। তখন সে কন্ট্রাক্টারি করতে গিয়া এমন কোনো কাজ করবে না যে কাজটার মধ্যে তার হারাম হয়ে যায়, রব না খুশি হয়ে যায়, রব নারাজ হয়ে যায়, এমন কোনো কাজ সে করবে না, কারণ সে জানে আমার রব হলেন আল্লাহ, আল্লাহ হলেন আল্লাহ। এখন আমার রব আল্লাহ এই কাজটা বাস্তবায়ন করি কোথায়? শুধু মসজিদে, মাদ্রাসা, এর বাইরে না, এর বাইরে না। মসজিদে যখন যাই তখন বলি রব্বুনা আল্লাহ, আমার রব হলেন আল্লাহ, আল্লাহ আল্লাহ করি, মাদ্রাসায় করি, খানকায় কিছু যাই, কিন্তু এই পরিস্থিতি থেকে যখন আমার বাইরে চলে যাই তখন আল্লাহ যে আমার রব এটা মালুম হয়ে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন তুমি ওখান থেকে রূহের জগতে স্বীকার করে এসেছো যে আমি বললাম তোমার রব আল্লাহ হলেন রব, সুম্মাস্তাকামু, তোমার জীবনের প্রত্যেকটা অধ্যায়ে যদি আল্লাহ আমার রব এটাকে বাস্তবায়ন যদি করতে পারো, শুনে রাখো ও বান্দা, শুনে রাখো তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা, আমি শর্ট করে বলছি।
যে এই কাজটা তুমি করতে পারো, সব জায়গায় আমার রব। জুম্মার নামাজের আযান হয়ে গেছে। এখন আল্লাহর কাজ কি? আল্লাহ কি বলতেছেন আপনাকে যে কি করবেন? যখন জুম্মার নামাজ আযান যখন হয়ে যায়, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জুম্মার নামাজ, বিশেষ করে জুম্মার নামাজ কোন আযান না, জুম্মার নামাজের আযান যখন হয়, মাসালা হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মত হলো যে জুম্মার নামাজের প্রথম যে আযানটা, এই আযানের পরে সমস্ত গৃহস্থালী কাজ করা হারাম, কেনাবেচা করা হারাম, ব্যবসা বাণিজ্য করা হারাম, চাকরি নকরি করা হারাম। তখন আযানের সাথে সাথে জুম্মায় আসার যে প্রস্তুতি, এটা গ্রহণ করবে। তখন যদি কেউ উপার্জন করে আযানের পরে, এটা তার হারাম উপার্জন হবে। এটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। এই আয়াত থেকে তিনি মাসালা বের করেন। ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', সব কর্ম ছেড়ে দাও। আর অন্য আযানেরটাই না, অন্য আযানের আযান হইল আপনি যদি কাজ করেন, নামাজের সাথে শরীক ফেলেন, এটা হারাম হবে না। কিন্তু জুম্মার নামাজের আযানের পরে যদি কেউ ব্যবসা করে, কাজ কাম করে, তাহলে আমাদের হানাফি মাযহাব অনুযায়ী এটা তার। আপনি যদি আল্লাহকে রব মানেন, যখন আযান হয়ে যাবে, আযান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে এসে যাবেন, ইমাম সাহেব খুতবা দিবেন, আলোচনা করবেন, এগুলি আপনি শুনবেন। বাস এখন নামাজ শেষ হয়ে গেছে, আল্লাহ কি বলেন শুনেন। ফাইযা কুরিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়া যাকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। নামাজ হয়ে গেছে, এখন আর মসজিদে বসে থাকার দরকার নাই। তুমি চলে যাও, তোমার কর্মস্থলে, ব্যবসায়ী ব্যবসা লেগে যাও, কৃষক কৃষিকাজে লেগে যাও, চাকরিজীবী চাকরিতে লেগে যাও। আর সেখানে গিয়ে কি করবা? এটা স্মরণ রাখি, আমার রবকে তোমার চাকরি, তোমার ব্যবসা, তোমার উপার্জন সব তুমি আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। জীবনটা নিয়ে তুমি এভাবে কাটাতে পারো। তোমার মৌতের সময় যখন হবে, আজরাইল এসে গেছে, দেখতেছো তুমি আজরাইল আসছে তোমার জান কবজ করার জন্য। কোন মুফাসসিরিন কেরামের মতে তখন এই কথাটা বলা হবে, আল্লাহ তাখাফুন। লোকটা যদি রব আল্লাহ এটা স্বীকার করে সারাটা জীবন এইভাবে যদি সে চলে, তখন মৃত্যুর সময় আর কেউ শুনবে না, দেখবেও না। সে শুনবে, দেখবে, তাকে ডাক দিয়া বলতে থাকবে ফেরেশতারা চারটা কথা বলবে। এক নম্বর হলো আল্লাহ তাখাফুন, দুই নম্বর হলো ওয়ালা তাহজান। প্রথম ডাক দিয়া বলবে, ও মৃত্যু পথ যাত্রী, তুমি কোনো ভয় করো না, আমরা আসছি তোমাকে নেওয়ার জন্য। কোনো ভয় তোমার নাই। যখন তারা বলবেন, ফেরেশতারা যখন বলবে তোমার কোনো ভয় নাই, মওতের সময় তোমার কোনো ভয় নাই, কবরে তোমার কোনো ভয় নাই, হাসরে তোমার কোনো ভয় নাই, হিসাবে তোমার কোনো ভয় নাই, এই কথাটা যখন তাকে শুনিয়ে দিবে, তখন আত্মাটা বের হওয়ার জন্য উদ্গ্রীব হয়ে যাবে, পাগল হয়ে যাবে। যত তাড়াতাড়ি সে চলে যাবে, তত তাড়াতাড়ি আল্লাহর সঙ্গে তার দেখা হবে, তত তাড়াতাড়ি জান্নাত। يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي। কারণে কথা বলা হবে, আমার বান্দা তুমি বের হয়ে আসো, যেখান থেকে এসেছিলে আজকাটা সেইখানে চলে যাও, তোমার আল্লাহর কাছে চলে যাও। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দার অন্তর্ভুক্ত হয়ে সরাসরি তুমি জান্নাতে প্রবেশ করো। তাকে ঘোষণা দেওয়া হবে, এক নম্বর হলো তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজান। দুই নম্বর হলো তুমি তো মরেই যাচ্ছ, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার দিদি, তোমার পরিবার পরিজন, এদের জন্য ওয়ালা তাহজান, কোনো চিন্তাও তুমি করো না, তাদের দায়িত্ব আল্লাহ গ্রহণ করবেন। বলুন সুবহানাল্লাহ। কোনো চিন্তাও করো না, ভয়ও করো না, কোনো চিন্তাও। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু
তিন নম্বর ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আর একটা সুসংবাদ শোনো, এখনো কিন্তু তার মৃত্যু হয় নাই, জান কবর হয় নাই, এর আগেই বলা হচ্ছে একটা সুসংবাদ শোনো। সেই সুসংবাদটা কি? ভয় তো নাই, চিন্তা তো নাই, আর একটা সুসংবাদ শোনো। সুসংবাদটা হলো তুমি মৃত্যুবরণ করবে আর জান্নাতে চলে যাবে। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যে জান্নাতের প্রতিশ্রুতি তোমাকে দেওয়া হয়েছিল সেই জান্নাত তোমার জন্য অপেক্ষমান। জুড়ে বলুন সুবহানাল্লাহ। জান্নাত তোমার জন্য অপেক্ষমান। তখন আত্মাটা ভিতর থেকে বের হওয়ার থেকে পাগল হয়। একটা খাঁচার ভিতরে একটা পাখি থাকে, আর দরজাটা যদি খুলে দেওয়া হয় তখন এই পাখিটা দরজা দিয়ে বের হয়ে যখন কোরবানি দেওয়ার জন্য পাগল হয়ে যায়, আত্মাটা আপনার খাঁচার থেকে বের হয়ে কোরআন দিয়া ওই ফেরেশতাদের সঙ্গে ওই জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। তখন যদি কোনো মানুষ আল্লাহ আমার রব এই কথার উপর স্থায়ী হতে পারে, তার জীবনটা যদি এইভাবে চালাতে পারে, তার জীবনটা যদি পরিচালনা করতে পারে, তাহলে আত্মা তাড়াতাড়ি যায়, তার কোনো কষ্ট নাই। বলা হয়েছে আর যদি দুনিয়ার বুকে আসার পরে আল্লাহকে রব মানে নাই, হালাল হারাম চিহ্নিত করে হারাম বর্জন করে নাই, হালাল গুলি করে নাই, যেগুলি করণীয় সেগুলি করে নাই, যেগুলি বর্জনীয় সেগুলি বর্জন করে নাই, এই অবস্থায় তার সময়টা চলে গেছে। তখন ফেরেশতা তাকে ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, ও খাবিস আত্মা বের হয়ে আসো। যখন খুবই সত্তা বের হয়ে আসে কথা বলা হবে, তখন সে বুঝে ফেলবে যে আমার সম্মুখে অবস্থা খারাপ, আমি আসামি হয়ে গেছি, ধরা পড়ে গেছি। তাই সে বের হতে চাইবে না, দূর করবে, ভিতরে থাকতে চাইবে, আর ফেরেশতারা তাকে থাকতে দিবে না। ওয়ান্নাজিআতু গারহা, তাকে একবারে দূর দিয়ে ফেরেশতারা টেনে 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 তাকে বের করে দিবে। যাই হোক, আমি আপনাদের সম্মুখে আয়াতের তর্জমা এবং সংক্ষিপ্ত আলোচনা পেশ করলাম। আরেকটা হাদিস বলেছিলাম, হাদিসটা ছিল দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফিরুন। মুসলিম শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াটা হলো মুমিনের জন্য কারাগার, জেলখানা, আর কাফেরের জন্য হলো বেহেশত। এই কথাটা বোঝার জন্য দুইটা কথা বলছি। রাসূল বলছেন দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা, আর কাফেরের জন্য বেহেশত। এটা কেন বললেন আল্লাহ রাসূল? তার অনেক লম্বা ব্যাখ্যা আছে, অনেকগুলো ব্যাখ্যা আছে। একটা ব্যাখ্যা আমি আপনাদের সংক্ষিপ্ত শুনিয়ে দিই। জেলখানা কেন বলা হলো? জেলখানে কিছু কথা আছে, অভিজ্ঞতা আছে, হ্যাঁ? এর অভিজ্ঞতা নাই, জেলখানায় যাওয়ার অভিজ্ঞতা নাই। আচ্ছা, জেলখানায় মানুষের মৌলিক যে প্রয়োজন, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, সবগুলি জেলখানায়। আপনার খাওয়ার জন্য মরবেন না, আপনাকে খাওয়াইনি, খাওয়া দিও। বস্ত্র যদি কারো জেল হয়ে যায়, তাহলে আপনার কাপড় খুলে রেখে তার কাপড় পরানো হয়। যদি 10 বছর 20 বছর থাকেন, তারাই কাপড় দিবে, কাপড়ের কোনো সমস্যা নেই। তাহলে অন্যর ব্যবস্থা আছে জেলখানায়, বস্ত্রের ব্যবস্থা আছে। বাসস্থান তো বিল্ডিং করা, 2 তলায় 3 তলায় থাকবেন। বাড়িতে টিনের ঘরে থাকার দরকার নেই, হাত দিয়ে 2 তলায় থাকবেন, 3 তলায় থাকবেন, তাহলে এইটাও আছে। আর চিকিৎসার জন্য বড় বড় ডাক্তারও সেখানে আছে। তাহলে 4টা আছে না নাই? কথা বল না কি? আচ্ছা, যদি 4টা থাকে, এখন কে কে রাজি আছে এখানে? আপনার খাওয়ার কোনো চিন্তা নাই, আপনার কাপড়েরও চিন্তা নাই, থাকারও চিন্তা নাই, চিকিৎসা সেখানে আছে, তাহলে যাইতে রাজি না কেন? একজন রিকশাওয়ালা সারাদিন রিকশা টেনে 500 টাকা কামাই করবে, ঘুরে ঘুরে থাকবে। এরপরেও যদি তাকে বলা হয় যে তোমাকে জেলে নেওয়া হয়েছে, সে বাঁচানোর জন্য চেষ্টা করবে, জেলে যাইতে রাজি না। অথচ সব সুযোগ সুবিধা সেখানে আছে। বাজারে যাওয়ার দরকার আছে, খাই
আল্লাহ রাসূল বলেন মুমিনের জন্য দুনিয়াটা হলো জেলখানা, জেলখানায় সব আছে, নাই একটা জিনিস সেটা হলো নাই তার স্বাধীনতা। আপনার যা মনে চাইবে তাই খেতে পারবেন না, যা পড়ার ইচ্ছা করবে তাই পড়তে পারবেন না, যেখানে ঘরে থাকতে চাইবেন সেখানেই থাকতে দেওয়া হবে না, চিকিৎসা যখন আপনি চাইবেন তখনই দেওয়া হবে না। আপনার কোনো স্বাধীনতা নাই, সব স্বাধীনতা তাদের। কথা বুঝে আসছেন না? আসলে রাসূল যে বলছেন মুমিনের জন্য দুনিয়াটা হলো কারাগার, জেলখানা। এর অর্থ হলো এই মুমিনের জন্য পৃথিবীটা কারাগারের অর্থ হলো তুমি সব করবে, তোমার যা ইচ্ছা তা খাবে, তোমার সব কিছু করবে, কিন্তু কারাগার বলা হয়েছে এজন্য এখানে তোমার মন খাটাতে পারবে না। আল্লাহ এবং রাসূল যেগুলি খাওয়া হালাল করেছেন এগুলি খেতে হবে, এর বাইরে খেতে পারবে না। আল্লাহ এবং রাসূল যে বর্ণীয় বস্ত্র যেগুলি বৈধ করেছেন এর বাইরে তুমি যেতে পারবে না। বাসস্থান আল্লাহ রাসূল যেভাবে বলেছেন এভাবে তোমাকে থাকতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। সবগুলি আছে কিন্তু তোমার স্বাধীনতা এখানে প্রয়োগ করতে পারবে না। আদেশটা হলো, ইচ্ছাটা হলো কার জোরে বলো। তাই তুমি মুমিন হয়ে দুনিয়াতে যদি জেলখানার মধ্যে থাকতে পারো যে আমার কোনো মত নাই, আল্লাহ যা বলেছেন রাসূল যা বলেছেন তা আমি খাবো, আল্লাহ যা বলেছেন রাসূল যা বলেছেন এভাবে আমি চলবো, এইভাবে যদি দুনিয়া চলতে পারেন। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে দুনিয়াটা হলো ঈমানদারের জন্য কারাগার। এইভাবে যদি তুমি থাকো আর পরকালে যখন যাবে তুমি, তখন তোমার জন্য সমস্ত স্বাধীনতা তোমাকে দিয়ে দেওয়া হয়েছে। نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم। আল্লাহ বলতেছেন যদি ওখানে যাও, এখানে জেলখানার মতো থেকে যদি ওখানে যাও, আল্লাহ বলতেছেন মা ইয়াশাউনা, যা তারা চাইবে, যা তারা চাইবে, মা তাশতাহি আনফুসুকুম, তোমার মন যা চাইবে, চাইতে দেরি পূরণ হতে দেরি নাই। ওয়ালাকুম ফিহা মা তাদউন, এবং তোমার যা চাহিদা, শুধু চাহিদাই না, ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন ওয়ালাহুম মা ইয়াশাউনা ওয়ালাদাইনা মাজিদ, যা চাইবে সব তো দেওয়াই হবে। ওয়ালাদাইনা মাজিদ, আমার পক্ষ থেকে আরো অতিরিক্ত দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। এখানে জেলখানার মতো থাকলেও ওখানে গিয়ে তুমি বাদশার মতো তুমি বাদশা হয়ে যাবে, যা চাইবে তাই চাইবে আল্লাহ পাক। আর কাফেরের জন্য দুনিয়াটা হলো জান্নাত, জান্নাত, জান্নাতুল কাফির। রাসূল বলেছেন কাফেরের জন্য দুনিয়াটা হলো জান্নাত। এর অর্থ হলো জান্নাতের মধ্যে যেমন কোনো বাধা নিষেধ নাই, তুমি যা ইচ্ছা তা করতে পারো, যেখানে মনে সেখানে যেতে পারো, যা ইচ্ছা তা খেতে পারো, যা ইচ্ছা তা করতে পারো। কাফেররা এগুলি মানে না, তারা যা ইচ্ছা তা দুনিয়ায় করতে পারে, কোনো বাধা নিষেধ তারা মানে না, সমস্ত কিছু তাদের ইচ্ছা মতো করে। এই জন্য রাসূল বলেছেন দুনিয়াটা হলো ইমানদারের জন্য জেলখানা, কাফেরের জন্য এটা হলো বেহেশত। জোরে বলুন নাউযুবিল্লাহ। আমি এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে যে আয়াতটা পড়েছিলাম আর যে হাদিসটা পড়েছিলাম তার তর্জমা এবং সংশ্লিষ্ট কিছু কথা এই মোটামুটি এই নির্দিষ্ট সময়ের ভিতরে শেষ করতে পেরেছি। আল্লাহ পাক এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমি যে আলোচনাটা করলাম তার সাবস্টেন্স এন্ড সামারি হলো, তার সার মর্ম হলো যে আমরা আল্লাহর বান্দা, আল্লাহ আমাদের রব। অতএব স্বীকার করে আসছি দুনিয়াতেও এটা স্বীকার করেই চলতে হবে যে আল্লাহ আমার রব আর আমি আল্লাহর বান্দা। এই জন্য নিজের সন্তান সন্ততিকে, নিজের ছেলে মেয়েকে কোরআন পড়ার জন্য আমরা উৎসর্গ করবো, যাতে ওই ছেলে মেয়েরা মৌতের সময় তারপরে কবরে যাওয়ার পরে